অনেকদিন পর তাকে আবার এইরকম ধরনের চরিত্র দেখা যাচ্ছেন। তিনি ফুল ফিজের ধারাবাহিকে আবার অনেকদিন পরেই ফিরছেন। আমাদের সাথে আছে গৌরব দা। ওয়েলকাম টু দি স্পট। কেমন আছে কৃষ্ণ? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? চলছে, আর তার সাথে আবার অনেকদিন পর রেগুলার বেসিসে ধারাবাহিকে ফেরা। হ্যাঁ, হ্যাঁ বলা যেতে পারে, তবে এর মাঝখানে দুটো প্রজেক্টে কাজ করলাম, আপনারা অবশ্যই জানেন, অল্পদিনের জন্য। তার সাথে এই যে রেগুলার বেসিসে আবার ডেইলি রুটিন স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা কতটা এনজয় করছেন? মিস করতে কি লাগছে? না, এখন আর ওই জায়গাতে নেই যে কোনো কিছু মিস করছি বা কোনো কিছু চাইছি খুব একটা জায়গায়, কিন্তু এটা আমি খুব আনন্দিত যে অবশ্যই এই নতুন প্রজেক্টের জন্য এবং এই সিরিয়ালটার জন্য, এই চরিত্রের জন্য। এখানে তো লুকটা তো একদম অন্যরকম। আগেও তোমাকে এরকম ধরনের চরিত্র দেখা গেছে, তবে এই লুকটা তোমার নিজের কতটা ভালো লেগেছে কিছু? অবশ্যই ভালো লাগছে, কারণ আমি মহাদেবের চরিত্রে অভিনয় করেছিলাম এবং দেবাদিদেব মহাদেব এবং শ্রীকৃষ্ণ চরিত্রে অভিনয় করেছিলাম। জরাসুরের ভূমিকায় অভিনয় করতে অবশ্যই ভালো লাগছে, কারণ জরাসুর শিবের ভক্ত। হ্যাঁ, অসুর। এর আগে একটা অসুরের চরিত্রে হয়তো আপনারা দেখেছেন, মনে করুন। এবার জরাসুর শিবের ভক্ত, মহাদেবের ভক্ত হয়ে এবং মহাদেবের অবমাননা করা এবং মা শীতলার এগেনস্টে যাওয়া এবং তারপর তার কি হয়, তো অনেক প্লেয়ার্স এই আমার চরিত্রটা করতে বেশ লাগছে, ভালো। এখানে কি রিল আর রিয়েলটা খানিকটা কি এক হয়ে গেছে তোমার মধ্যে, যে মহাদেবের ভক্ত বলছে? হ্যাঁ, মহাদেবের সম্বন্ধে আপনারা যদি জানেন, অবশ্যই জানেন, এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধেও হয়তো জানেন, এবং আমি অনেকটা গভীর ব্যাপারটা, কিন্তু অ্যাজ আ সার্ভেন্ট অফ দ্য অলমাইটি লর্ড কৃষ্ণ, আমি অবশ্যই নিজেকে খুব সৌভাগ্যবান মনে করবো যে আমি এই চরিত্রটা পেয়েছি, অভিনয় করার সুযোগ পেয়েছি। এটা কি প্রথমে হ্যাঁ বলাকে এই কারণে যে মহাদেবের ভক্ত বা এরকম ধরনের একটা ক্যারেক্টার? না না না, সেটা নয়। আমার হ্যাঁ বলাটা হচ্ছে আমার কর্তব্যের জন্য। সেটা হচ্ছে যে আমি অভিনেতা এবং আমার অভিনয় করাটা কর্তব্য। সুতরাং চরিত্রের অফার যখন এসেছিল, প্রথম কাজ আমার যে ঠিক আছে আমি অভিনয় করবো অবশ্যই, এরপর চরিত্র, তারপর অবশ্যই ঘটনা এবং চরিত্র আমাকে খুব মানে আমাকে ইচ্ছে প্রকাশ করিয়েছে যে না, অবশ্যই এটা করা উচিত। তো হ্যাঁ, এটা ম্যাটার করে, এই চরিত্রটা সত্যি খুব ভালো। আর তার সাথে তুমি তো এখন বলছো তুমি নিজে শ্রীকৃষ্ণের সেবক, নিজের লাইফস্টাইল কি পুরো বদলে গেছে এখন? হ্যাঁ হ্যাঁ, জীবন বদলেছে, চিন্তা ভাবনা বদলেছে, চাহিদা বদলেছে, চাওয়া পাওয়া বদলেছে, আর সবকিছুই এখন ডেডিকেটেড টু কৃষ্ণ। তার পারমিশন নিয়ে কি এই কাজটা করে? আমরা যা করছি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যাই করছি তারই ইচ্ছে করছি। কেউ সেটা স্বীকার করে না, আর কেউ সেটা স্বীকার করে, এবং আমরা যাই করছি তাকে উদ্দেশ্য করেই করছি। খারাপ কাজটাও তাকে, সবই রিটেন, তো তার কর্মফল আমাদেরই ভোগ করতে হয়, সেটা একটু গভীর, কিন্তু অবশ্যই আমি এখন চেষ্টা করি, যাই করি সবই অফার করে তাকে, তার উদ্দেশ্যে তার নাম জপ করে এবং তার উদ্দেশ্যে আমি সেটা অফার করি, কাজটা মানে নিবেদন করে কাজটা করি। তো এটাও তাই, এই চরিত্রটা পেয়েছি, আমার কর্তব্য অভিনয় করা এবং আমাদের জীবনযাপন, জীবন ধারণ করার, সংসার করার যে একটা মানুষের জীবনের একটা অধ্যায় গৃহস্থের, সেটা পালন করতে গেলে কাজ করতেই হবে, এবং সবই ওনার ইচ্ছে। সবকিছুই ডেস্টিনি নাকি? হ্যাঁ, এবার আমাদের বুঝতে হবে ডেস্টিনিটা কি, সেটা বোঝার জন্যই ঈশ্বর সাধনায় আছি। এটা একটু কঠিন ব্যাপার, আমাদের উদ্দেশ্যটা খুব সাধারণ, গোয়িং ব্যাক টু গডের। তো ঈশ্বর প্রাপ্তি অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, কিন্তু আমরা এখন আমাদের অধিকাংশ মানুষেরই জীবন এখন খুব চঞ্চল, ছটফটে এবং টেনশন, এবং ক্ষণিকের আনন্দ সুখ পেতে গিয়ে আমরা যেগুলোর পেছনে ছুটছি, আলটিমেটলি সেগুলো পেয়েও আমরা খুশি নই। তো প্রত্যেকের জীবনই যাই চাইছে, অর্থ, বাড়ি, সম্পর্ক, প্রতিপত্তি, যার পেছনে আমরা ছুটছি,
আলটিমেটলি পেয়ে গেল, তারপর কি তারপর কন্টিনিউ মায়া এসে টেনশন চাপাবে যে এরপর কি, আমার তো আরো চাই আরো চাই। তো এটা একটা অন্য দিক, অন্য একটা কনফিউশন মানুষের। তো আসল উদ্দেশ্য আমাদের ঈশ্বর প্রাপ্তি, এটা বোঝার জন্য ঈশ্বর সাধনা করতে হবে। বেশ। সামনে তো দোল, এবারে দোলে তোমার কি প্ল্যান? এটা এক মিনিট, আমার ব্যক্তিগত জীবনে ইন্টারভিউ চলছে কেন? আমার দলের প্ল্যান রয়েছে, অবশ্যই আমার সবকিছু এখন ডেডিকেটেড টু ঈশ্বর সেবা। এবার আপনারা যদি বলেন যে আমার রিল বানানোটা কি করে ঈশ্বর সেবা হতে পারে, তার উত্তর একটাই যে আমি দিন দিন যত আমার স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হচ্ছি, যত আমার ভগবত পাঠ চলছে, তার মধ্যে অনেক কিছুই মনে হচ্ছে যে এখনো পর্যন্ত অনেক কিছু যেগুলো করি সেগুলো করার কোনো মানেই হয় না, কিন্তু করতে হয়। আর সেখান থেকে নিজেকে সরিয়ে আনার যে যুদ্ধটা, সেটাই অ্যাকচুয়ালি আমার এখন স্ট্রাগল। সুতরাং এটা একটা গুড স্ট্রাগল অফ মাই লাইফ টু গোয়িং ব্যাক টু গড হেড। তো হ্যাঁ, দোলের প্ল্যান হচ্ছে অবশ্যই সিক্রেট প্ল্যান, সেটা বলা যাবে না, যখন আপনারা দেখতে পাবেন বুঝতে পারবেন। ওকে। আর তার সাথে এখানে তো শীতলার সাথে কি তোমার এখনো অব্দি সিন হয়েছে ছোট শীতলার সাথে? হ্যাঁ, হয়েছে। ওর সাথে কিরকম বন্ধুত্ব হয়েছে অফ ক্যামেরা? আমার সাথে খুব বেশি কথা হয়নি, কিন্তু তার মধ্যে যখন মানুষের সাথে এখন অজানা মানুষের সাথে কথা বলি, সেখানেও আমি ঈশ্বর খুঁজি। এবার অ্যাকচুয়ালি সম্পর্ক তো আত্মা টু আত্মা হয়, আত্মার সঙ্গে আত্মার। এবার মানুষ হিসেবে আমি খুব একটা জাজমেন্টাল একদমই হই না আর কি। এবার আসি যে চরিত্রে, মা শীতলার চরিত্রে যে অভিনয় করছে, তার অদ্ভুত একটা ঐশ্বর্য, তার অদ্ভুত একটা অরা আছে, প্রত্যেকেরই অরা, তোমার আমার সবারই অরা আছে, একটা স্পিরিচুয়াল অরা, একটা আত্মার এনার্জি বোঝা যায় যারা চেষ্টা করে বুঝতে। তো আমি অবশ্যই ফিল করেছি যে সেও একটা জাস্ট পিওর সোল, ফলেন সোল। উই আর অল স্ট্রাগলিং ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড, কিন্তু ফলেন সোল। শি হ্যাজ গুড এনার্জি, খুব ভালো এনার্জি। আশা করিও আপনারা অবশ্যই দেখেছেন, আমি অলরেডি ওকে খুব পছন্দ করি। তো আপনারাও আশা করি ওর চরিত্রে, মা শীতলার চরিত্রে পছন্দ করবেন, এবং তার ঔজ্জ্বল্য এবং তার সৌন্দর্য সবকিছুই ফুটে উঠেছে ক্যামেরায়। আরও আশা করি খুব ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। কি বলবেন, সামনে থেকে টেলিকাস্ট শুরু? 11ই মার্চ থেকে টেলিকাস্ট শুরু হচ্ছে, প্রত্যেকদিন সন্ধ্যে 6:30টায়। মঙ্গলময়ী মা শীতলা, অবশ্যই দেখবেন। আমি আছি জোয়ারা সুরের ভূমিকায়। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে, ভালো থাকবে।